তেলগাঁওতে টেম্পারেচার যাচ্ছে -2 ডিগ্রি। ভাবা যায় -2 ডিগ্রিতে এখন আমরা রয়েছি, পুরো জমে ক্ষীর। ওয়েলকাম টু মাই পেলগাঁও रूम। इसको बोलते हैं, हाँ, इसको बोलते हैं काशी कुंड। काशी कुंड। काशी कुंड ব্রেকফাস্টে লাঞ্চ এখন আমরা করিনি, এখন লাঞ্চ করতে ঢুকবো। तो भैया দেখতে পাচ্ছ আমাদের ওখান থেকে আসতে, মানে টুরিস্ট স্পট থেকে আসতে পুরো অন্ধকার হয়ে গেছে, লাইট নেই, শুধু আমরাই হাঁটছি, ভয় লাগছে শুধু আমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ডে 2 ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা যাব পেলগ্রামে, আর এখন আমাদের চেক আউটের সময় চলে এসেছে। এখন আমরা টিফিন করবো, মানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপর আমরা আচ্ছা, তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা কিন্তু বেরোবো। তো এখানে মোটামুটি সবাই রেডি হয়ে নিয়েছে, এই রেডি হয়ে নিয়েছে, এই রেডি হয়ে নিয়েছে, ওখানে আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে। তো চলো এইবারে আমরা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলি। তো চলো ব্রেকফাস্টে আমাদের কি কি দিয়েছে একবার তোমাদের সাথে শেয়ার করি। আমি মোটামুটি 2-3টে হোটেলে খেলাম। এদের কিন্তু ব্রেকফাস্ট কমনই থাকে, মানে ধরো আলুর পরোটা, পোহা, উপমা, বাটার টোস্ট, ডিম টোস্ট, জ্যাম ব্রেড এইরকম থাকে। যে যেটা পছন্দ করে সে সেটা খেতে পারে। ও চা, কফি, ডিম সেদ্ধ এগুলো তো অ্যাভেলেবেল, এগুলো দেবেই। তো আমাদের এখানে দেখো ব্রেকফাস্ট কমপ্লিট। এইবারে কিন্তু আমরা বেরোবো, আর আমাদের জন্য কিন্তু গাড়ি অলরেডি নিচে এসে ওয়েট করছে। তো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসেছে, এই যে জাস্ট নাও গাড়ি, আর এখন উঠোই চল। তো আমরা গাড়িতে উঠে গেছি, আর এই যে 3জন পেছনে। হ্যাঁ, ওই ডিগিতে আমার জুতোর ব্যাটা গেল। কি গো বন্ধুরা, আমাদের যিনি ড্রাইভার ভাই ছিলেন এত ভালো, এত রসিক একজন মানুষ না, সারাটা রাস্তা আমাদের পুরো এন্টারটেইন করতে করতে নিয়ে গেছে। কি বলবো, বলো ভাইয়া, আপ বলো। स्टार्ट किया आपने? हाँ, यह है खूबसूरत नक्शा, हाँ, जिसने बनाया उसी ने मिटाया। वाह 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 वाह। हाय गाइस। हाय, ब्लॉगर है ये मैडम, अभी ब्लॉगर ही आते हैं। আর তোমরা দেখতেই পেলে তো যে আমাদের ড্রাইভার ভাইটি কেমন করছিল। ঠিক এই রকম সারা রাস্তায় জোরে জোরে গান করছে, শায়রি বলছে, নাচছে। ওনার কাণ্ড দেখে আমাদের হাসতে হাসতে সবার পেট ব্যথা হয়ে গেছে, জানো বন্ধুরা। বৈষ্ণব দেবীর মন্দির ওইখানে সাদাটা, ওই যে এই যে ওই পাশটা যে বৈষ্ণব। আরে এই তো বৈষ্ণদেবী মন্দির, এই তো সাদা, ওই তো। এই জলের বোতল আছে। আচ্ছা আচ্ছা, ফাইনালি আমরা রয়েছে গেলাম। ঠান্ডা লাগছে এখানে হট করে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টার্নেল রয়েছে বন্ধুরা, মানে একটু করে যাচ্ছি, একটা করে করে বড় বড় টার্নেল। আর এক একটা টার্নেল কি কোথায় যে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, তোমরা মানে ভাবতেও পারবে না। প্রায় 15 মিনিট ধরে টানা একটা করে টার্নেল রয়েছে। আর টার্নেলটা যখন শেষ হচ্ছে না, তখন যে প্রকৃতির সৌন্দর্য শুরু হচ্ছে, সেটা আর আমি বলে বা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো অনেকটা যাওয়ার পর বন্ধুরা খুব সুন্দর একটা ফটোশ্যুটের জায়গা পেলাম, যেখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ভিডিও বা ফটোশ্যুট করা যাবে। দেখো অনেকটা ওপরে, তবে এইটা কিন্তু একটা হোটেল। আমরা এখানে চা খেতে নেমেছিলাম। मैं बता दूंगा, इसको बोलते हैं, হ্যাঁ, इसको बोलते हैं काशी कुंड। काशी कुंड, काशी कुंड, वो ऊपर से पुराना रास्ता जा रहा है, फिर हाँ। टनल निकाला, কাশ্মীর ঢুকলাম, মানে हाँ, फिर आप यही से व्यू नजर आएगा आपको पूरा। यहाँ से आगे थोड़ा सा जाओ आप, हाँ, यहाँ से आपको मिलेगा वेरी नाग, जहाँ से नाग पूरा पानी, पूरा साफ पानी निकलता है। ओ उधर पे हम जाएंगे क्या? हाँ जाएंगे, क्यों नहीं जाएंगे, हर जगह जाएंगे, हाँ हाँ, हर जगह जाएंगे।
भैया 10-15 मिनट रुकेंगे यहाँ पे 10-15 मिनट 10-15 মিনিট করবি। তো বন্ধুরা আমি কিন্তু কাশ্মীরে এসে প্রচুর রিলস শ্যুট করেছি, প্রচুর ফটো তুলেছি, তবে লং ভিডিওতে দেবো না, সেগুলো আমার সব শর্টে কিন্তু দেওয়া থাকবে। তো বন্ধুরা এখন আমরা এখানে নেমেছি, এখনো প্যালগ্রাম পৌঁছায়নি, আর এই যে আমাদের এখানে একটা খুঁজে পেয়েছি, তো এইখানেই আমরা খাবো মোটামুটি, দেখি কি পাওয়া যায়, তারপর তোমার সাথে শেয়ার করবোই। পুরো হাঁপিয়ে গেছি, পা দুটো ব্যথা হয়ে গেছে, সকালে উঠেছি তখন কটা বাজে, 9:30 বাজে, আর এখন প্রায় কটা বাজে, এখন কটা বাজে, এখন বাজে 2:18 এখন 2:20, এখনো আমরা কিছু খেতে পারলাম না। এই আলু পরোটা খেলাম তো। আরে ব্রেকফাস্টে, লাঞ্চ এখন আমরা করিনি, এখন লাঞ্চ করতে ঢুকবো অবশ্যই, দেরি হয়ে গেছে। আর পাহাড়ি এলাকায় না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। চলো আগে খেয়ে নি, চল। বন্ধুরা আমরা যেখানে খেতে গেছিলাম, যে রেস্তোরাঁ, সেটা কিন্তু বেশ বড়, চারদিকটা তোমায় ঘুরিয়ে দেখিয়ে দিলাম, পুরো প্যাকটা ভিড়, যেহেতু এখন সিজন তো সব টুরিস্ট ভর্তি, যেদিকেই তাকাচ্ছি শুধু বাঙালি আর বাঙালি। আর কি অসাধারণ যে বন্ধুরা খাবারগুলো ছিল, কি বলবো। দেখো আমরা এখানে তন্দুরি নিয়েছিলাম, তারপর বাটার পনির মশলা নিয়েছিলাম, চানা বাটোরা নিয়েছিলাম, তারপর হচ্ছে আরও কত কি যে খাবার নিয়েছিলাম, মানে এই ওটা অর্ডার করছে, ও ওটা অর্ডার করছে, এই যে পুরি, বোনরা পুরি নিয়েছে, আরও কত রকম মশলা নিয়েছে, তারপর কাশ্মীরি ডিশ নিয়েছে, কিন্তু আমি এখানে বাটার নান নিয়েছিলাম আর পনির বাটার মশলা নিয়েছিলাম। भैया तो भैया अच्छा ये अलग से मिल सकता है, थाली पटोरा चना नहीं अलग से कितना है? 25 एक पीस 25 ना। এটা 95 পুরো আর এটা শুধু 25। তুমি কেন চানা নেবো? ये ओनली 25 है और प्लेट लेंगे 95। सुनो और एक पनीर बटर मसाला दो, एक प्लेट, ठीक है। একটা জিনিস জানো তো বন্ধুরা, বাঙালিরা যেখানেই যাক মিষ্টিটা তাদের চাই। আমি কিন্তু পিওর মিষ্টি লাভার যাকে বলবো, আমি যতই খাই আমার শেষ পাতে না মিষ্টি না হলে হয় না। আর ঠিক এই রেস্টুরেন্টের পাশেই না একটা মানে কাশ্মীরি মিষ্টির দোকান ছিল, এখানে সব রকমের ড্রাই ফ্রুটের মিষ্টি, নারকেলের মিষ্টি পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমরা প্রথমে 1 প্লেট টেস্ট করেছিলাম, একটা মিষ্টির দাম ছিল 25 টাকা করে। তবে কি বলতো, বাচ্চা দুটো খাইনি, আমরা যে কজন বড়রা ছিলাম সেই কজনই পার হেড একটা করে খেয়েছিলাম। আর লাস্ট পাতে ছিল এইরকম কালারিং মৌরি। আচ্ছা এইরকম কালারিং মৌরি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। তো এই কালারিং মৌরিগুলো কিন্তু আমরা ছোটবেলায় অনেকে কিন্তু অনেকবার খেয়েছি। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর এই যে নদীটা, এটা হচ্ছে কাশ্মীরের লিডার নদী। যারা কাশ্মীরে এসেছো তারা তো জানো এই নদীটার নাম কি। ভীষণ ভীষণ সুন্দর দেখতে কিন্তু এই নদীটা। আর এই তো দেখো কথা বলতে বলতে কিন্তু সূর্য প্রায় ডুবছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা ছুঁই। তো বন্ধুরা আমরা প্যালগ্রাম চলে এসেছি, আর এই প্যালগ্রামে আমাদের এটা হচ্ছে আমাদের রিসর্ট হোটেল যেটাই বলো এটা। আর এইটা হচ্ছে আমাদের মানে হোটেলের চারপাশের ভিউটা একবার তোমাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে চারপাশের ভিউ, চারপাশ দিয়ে পাহাড় দেখতে পারবে একদম হোটেলের দাঁড়িয়ে আমরা চারপাশ দিয়ে কিন্তু ভিউটা দেখতে পারবো। হ্যালো ছোট কেমন তো এই হচ্ছে আমাদের হোটেল। চলো যাওয়া যাক ভেতরে, চল। একটা জিনিস খেয়াল করেছো তো বন্ধুরা, আমাদের হোটেল থেকে এই বরফে ঘেরা পাহাড়ের ডিস্টেন্স খুব কম, মানে জাস্ট জানলায় দাঁড়ালেই কিন্তু এরকম বরফ ঘেরা পাহাড় আমরা দেখতে পেয়েছি। আর এখানকার মানুষদের মেন জীবিকাই হচ্ছে ঘোড়া, কারণ ঘোড়ায় করে না এখান থেকে বাইশারান ভ্যালি বা বরফ আরও উঁচুতে উঠতে গেলে ট্যুরিস্টদের কিন্তু ঘোড়ায় চেপেই উঠতে হবে। নতুন হয়েছে এটা, এখনো গন্ধ মানে স্মেল বেরোচ্ছে, এটা রঙের স্মেল বেরোচ্ছে। আর একবার তুমি কথা বলে দেখো। এই হচ্ছে
এটা হচ্ছে বোধহয় খাবার জন্য অ্যারেঞ্জমেন্ট করা। হ্যাঁ মনে হচ্ছে পুরো এসি চলছে, এসি চলছে ওই দেখ এখানে এসি। মনে হচ্ছিল এত ঠান্ডা। হ্যাঁ এখানে বসে ঠান্ডি নেই, ঠান্ডি নেই। ঠান্ডা লাগছে। হ্যাঁ মারাত্মক। চলো চলো চলো, প্রচুর ঠান্ডা। কেউ আমরা এখান থেকে যাবো না, আমরা এখানেই থেকে যাবো ছোট্ট একটা ঘর বানিয়ে। আও সবে নতুন করেছে। চল एक और सीलिंग हो गया ठीक है ना? आपका एक और सीलिंग है, एक फैमिली रूम है, एक ट्रिपल बेड है। ये क्या है? एक और सीलिंग है, ও মানে এটা मेरा ও, 4 लोगों का। अच्छा চলে চলে চলে। এই জুতোগুলো খোলো, জুতোগুলো পরে এইখানে এটা কাজ দেবে। দাঁড়াও ওখানে ফেরো না। ওয়েলকাম টু মাই প্যালগাঁও রুম ট্যুর। তো বন্ধুরা দেখো একবার, এইটা হচ্ছে আমার রুম মানে দিয়েছে। তো এখানে বেড রয়েছে একটা সুন্দর, এই যে বেড রয়েছে খুবই সফট, এই হচ্ছে বেড। আর এখানে দুটো চেয়ার রয়েছে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। সুন্দর একটা পর্দাও রয়েছে, পর্দাটাকে সরিয়ে এখানে সুন্দর করে একটু একটু দূরে যাও, সুন্দর করে বসে এক কাপ কফি নিয়ে পুরো প্রাকৃতিক সৌন্দর্য, বরফ ঢাকা পাহাড় সব কিছু এখানে দেখা যায়। দেখতেই পাচ্ছ। আর এদিকটা একটু ঘুরিয়ে দাও ক্যামেরাটা। আর এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল রয়েছে, সাজার জন্য ড্রেসিং টেবিল রয়েছে। এখানে একটা বেডসাইড টেবিল রয়েছে, এইখানটা দু সাইডে বেডসাইড টেবিল রয়েছে। আর ওই হচ্ছে আমাদের টয়লেট, টয়লেটটা যথেষ্ট বড়। একটু জাস্ট ঢুকিয়ে দাও, ঠিক আছে? একটু জাস্ট করে ওকে। তো চলো আমরা রেডি, এইবারে আমরা সাইট সিনে যাব। আরে এগো, আরে এগো, আরে পড়ে যাচ্ছি কি এখানে। সব পাগলের দল ছুটছে, সব পাগল চলে যাবে। কেমন ঠান্ডা, সব জমে গেছি আমরা। জম্মুতে এত ঠান্ডাই ছিল না, কিন্তু যতই জম্মুতে একদমই ঠান্ডা ছিল না। রাতের দিকটা প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল জম্মুতে রাতের দিকটা। সকালে আবার নর্মাল ওয়েদার, কিন্তু এখানে মারাত্মক মারাত্মক। কি গাড়ি বলে সব। আমি তো এই জন্যই এসেছি কাশ্মীরে, আমি এই জন্যই এসেছি কাশ্মীরে। আর আমার মা কিন্তু একদম ফুল টু এনজয় করছে। সত্যি কথা বলতে গেলে লাইফের প্রথম খুব সুন্দর এনজয় করছে আমার মা। চলো, একা একাই হাঁটছে সে। আর একজনকে দেখেছো আনন্দে আত্মহরা হয়ে কোথায় গিয়ে ফটোশুট রিলস শুট করছে। আমার ঠিক হিমাচলের কথা মনে পড়ে গেল। আমরা যখন হিমাচল প্রদেশে ঘুরতে গেছিলাম, ওখানে ঠিক বিয়াস নদীর পাড়ে এই রকম ভাবে কিন্তু আমরা ফটোশুট করেছিলাম। তো ওকে দেখে আমারও মনে হলো যে আমিও একটু ফটোশুট করে নিই। তো এখানটাকে আমিও বসে একটু রিলস বানিয়ে নিলাম। আর এরপর আমার মানে শর্টসে যা শর্ট ভিডিও বা রিলস আপলোড দেখবে তোমরা, মানে যা করতে দেখবে, তার 90% কিন্তু শ্যুট করে দিয়েছে অভিক, মানে আমার বোনের বর। তো থ্যাংক ইউ সো মাচ অভিক, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে দেওয়ার জন্য। এখানে যে ঘোড়াগুলো দেখছো লাইন ধরে সব ফিরছে, এগুলো কিন্তু সব বৈশালী ভ্যালি থেকেই ফিরছে, মানে ট্যুরিস্টদের ওপরে নিয়ে গেছিলো, তারপর ছাড়তে ছাড়তে ওরা ওদের ঘরে ফিরছে। বৈশালী ভ্যালি নিয়ে কিন্তু তোমাদের হয়তো অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, এর আনসারটা আমি
কলকাতায় গিয়ে তোমাদের দেবো। এখন আমি এগুলো কিছু এই ব্লগে শেয়ার করবো না বন্ধুরা। তো দেখো এবারে এখানে একটু আমরা চা বলো টুকটাক কিছু খেয়ে নেবো, খিদেও পেয়েছিল। তো এখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, ডিম টোস্ট পাওয়া যাচ্ছে, চা কফি লিকার চা সব কিছু পাওয়া যাচ্ছে। হয়ে গেছে। এত গরম চা তুই খাস কি করে রে? গরম শীতের জায়গায় গরম খাবি না? মা তুমি কি খাবে? লিকার চা। মাম্পা কি খাবি? পিকু কি খাবি? কফি। আর দেখি চা কেমন আছে? এক্সেলেন্ট। রাস্তায় কি হচ্ছে, রাতে কি হচ্ছে খাবার? सीजन ऐसा होता है कि बंदा मतलब कि देख नहीं सकता है, एक बोलता मुझे दो, दूसरा बोलता मुझे दो, तीसरा सीजन में डेली लगभग डेली 10,000 रुपीज। हाँ हाँ डेली कि जनवरी फरवरी में? 15,000। जनवरी फरवरी अप्रैल में, अप्रैल में? अप्रैल से आगे वो जो विंटर वैकेशन वो समर वैकेशन में, समर वैकेशन में वहाँ उस टाइम भी होता है लेकिन थोड़ा होता है, उस टाइम भी हाफ सीजन होता है। हाफ सीजन। अच्छा, 2 कॉफी 3 दो कॉफी 180, 2 कॉफी 2 ब्लैक टी, 2 ब्लैक दो टी, ब्लैक टी, 3 मिल्क टी। मिल्क टी हाँ और 2 कॉफी और 2 कॉफी और 2 ब्लैक टी। 180 180। এটা হচ্ছে সেলফি পয়েন্ট। ওই ভেতরে চলো, ভেতরে চলো। হ্যাঁ का सामने लड़ा हो তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওখান থেকে আসতে মানে টুরিস্ট স্পট থেকে আসতে পুরো অন্ধকার হয়ে গেছে। মানে আমরা এখন যেতে এখন অনেকটা সময় লাগবে। বুঝতে পারিনি আমাদের আসতে এতটা অন্ধকার, আর একটা জায়গায় লাইট নেই, শুধু আমরাই হাঁটছি। হ্যাঁ এখন কটা বাজে? 7:30 বাজে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো অন্ধকার। দেখো একবার, পুরো অন্ধকার দেখতে পাচ্ছ। মানে মারাত্মক ভয় লাগছে। শুধু আমরা বুঝতে পারিনি, মানে আনন্দ করতে করতে কখন যে পুরো অন্ধকার হয়ে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। একটা কষ্টও হচ্ছে যেহেতু পাহাড়ের ওপরটায় আমাদের হোটেল, আর বাচ্চা কাচ্চা নিয়ে তো, আর পুরো হাইওয়ে, কোনো মানে টুরিস্ট নেই, সব টুরিস্টরা গাড়িতে এসছে, আর আমরা হোটেল থেকে পুরো হেঁটে গেছি। তো যাই হোক, আগে ঠাকুর ঠাকুর করে হোটেলে যাই, আবার তোমাদের সাথে কথা বলছি। খুব খুব আমাদের মানে ভুল হয়েছে, এতটা টাইম আমাদের স্পেন্ড করা উচিত হয়নি। চলো মা দাঁড়াবে নাকি? মায়ের হ্যাঁ মায়ের কষ্ট হচ্ছে, তাই যাও। কষ্ট হচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, বুঝতে পারছো পুরো অন্ধকার। হ্যাঁ হ্যাঁ ঘুরে আসছে। চল চল ধার দিয়ে চল, ধার দিয়ে চল, ধার দিয়ে চল, ধার দিয়ে চল, একদম টিপে হাঁটো, পা টিপে টিপে হাঁটো। মানে শুধু ধার দিয়ে ঘোরা আসছে। এটা টুরিস্ট বোধহয়, এটা টুরিস্ট সব। হ্যাঁ পুরো অন্ধকার এবারে। হ্যাঁ আর এই যে আমাদের সব সব অন্ধকারে আমরা হাঁটছি গাইস। চলো, পুরো অন্ধকার, আর ওই নিচ দিয়ে আমরা এসেছি। ভাবতে পারছো কোনো লোক নেই, শুধু আমরাই ছিলাম। বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কতটা অন্ধকার রাস্তাঘাট, কোনো জায়গায় আলোর একটা বিন্দু চিহ্ন নেই, মানে পুরো অন্ধকার, জনমানব শূন্য রাস্তাঘাট। এইটা কিন্তু প্যালগ্রাউ রাস্তা, মানে এখান থেকেই কিন্তু বৈশারণের পথ শুরু হয়েছে, মানে এখান থেকে তোমাদের ঘোড়ায় করে বৈশারণ যেতে হবে। কিন্তু আমরা তো আর এই সময় জানতামই না যে কতদিন পর ঠিক এখানেই এই অ্যাটাকটা হবে। মানে এখন আমি চিন্তা করলে আমার গা শিউরে উঠছে, যে ভাবছিলাম যে কি করে আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম। যা এই সময় যদি আমাদের সাথে কিছু একটা হয়েও যেত না বন্ধুরা, আমরা কেউ কিচ্ছু করতে পারতাম না। যাই হোক, ঈশ্বরের কৃপায়, তোমাদের ভালোবাসায় সুস্থ সবলভাবে সপরিবারে যে আমি কলকাতায় ফিরতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বন্ধুরা। আর এই যে আমাদের হোটেলটা, এই যে হোটেল, কি ভালো লাগছে না দেখতে। টপ ফ্লোরটা আমাদের একদম, ওটা যেটা লাইট জ্বলছে উপরে। চলো
উফ, তো বন্ধুরা পুরো অবস্থা খারাপ, এত দৌড়েছি তাহলে আচ্ছা ঠিক আছে, না থাক, কোনো অসুবিধা কিছু নেই। তো চলো এবার একটু রেস্ট নিই, তারপর তোমার সাথে কথা বলছি। খুবই রিস্ক ছিল, কেমন এনজয় করলো বলো? দারুণ দারুণ। একটু রাত হয়ে গেছিল, আমার খুব কষ্ট হয়েছে। আমি একটা জ্যাকেটটা আর বার করিনি, ভেবেছিলাম 6 মেরে দেবো, কিন্তু 6 মারতে পারিনি, বোল্ড আউট হয়ে গেছে। বোল্ড আউট হয়ে চলে এসেছি। যা জামা পরে আমার যে কি ঠান্ডা লেগেছে আমি জানি, এটা এফেক্ট হয়তো আমি 2-3 দিন বাদে পাবো। একদিন কলকাতায় গিয়ে পাবো। কলকাতায় গিয়ে পেলে আমার কোনো ব্যাপার নেই, এখানে শরীরটা ভালো থাকলেই হলো। একদম চলো। ঠান্ডা হাতটা পুরো লাল হয়ে গেছে। হবে না লাল, হাতের উপরে লাল হয়ে গেছে। তোর কিছু হয়েছে? প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তোর কাশি হচ্ছে, এদের অবস্থা সব খারাপ। আমি জানি আমার অনেক বন্ধুর প্রশ্নের উত্তর আমার কাছে জমা আছে, আমার কাছে অনেকে অনেক কিছু জানতে চাও। আমি অবশ্যই বন্ধুরা সব কিছু ক্লিয়ার করে বলবো, তবে এই 2-3টে ভিডিওতে আমি কিছু বলবো না। নেক্সট একটা ভিডিও বানাবো যেটা আমি ডিটেলস তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই তো ঘড়িতে বাজে এখন রাত 9টা, আমরা ডিনার করতে চলে এসেছি। আর ডিনারে ছিল ভাত, মুরগির মাংস, ডাল আর একটা সবজি। তো আমি এই রুমটার সকালের লুকটা দেখিয়েছি, এইবারে আমি তোমাদের নাইট লুকসটা দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, কতটা ব্রাইট লাগছে। যখন সিলিং এর সব লাইট গুলোকে অন করেছি, এই লুকসটাই আলাদা লাগছে। আর সবচেয়ে বড় কথা, এর যে কাজগুলো, মানে কাঠের কাজগুলো এতটা প্রমিনেন্ট, আমি আগে অনেক বাড়ি, উডেন বাড়ি দেখেছি, কিন্তু এতটা প্রমিনেন্ট কাজ আমি প্রথম দেখলাম। বিশ্বাস করো, লাইফের পুরো ঘরটাই কিন্তু মানে কাঠ দিয়ে তৈরি। তোমাদের কেমন লাগলো নাইট ভিউটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি এখানে আসতে চাও, আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো। ভীষণ ভালো ফ্যাসিলিটি, সবকিছু পাবে এখানে। গিজার থেকে শুরু করে রুম হিটার মোটামুটি সবকিছু অ্যাভেলেবেল আছে। তবে হ্যাঁ, প্রচন্ড পরিমাণে ঠান্ডা, মানে আমরা পুরো জবুথবু হয়ে গেছি ঠান্ডায়, আমাদের হাত পাত পুরো জমে গেছে, সবাই মোটামুটি কম্বলের নিচে। তো আমি জাস্ট ভিডিও করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো চলো আজকের মতো এখানে গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তেলগাঁওতে টেম্পারেচার যাচ্ছে -2 ডিগ্রি, ভাবা যায়? -2 ডিগ্রিতে এখন আমরা রয়েছি, পুরো জমে ক্ষীর।